আমি অনিয়ন দোসাটা একটু ট্রাই করবো। এই যে ভিতরে করবো। তো মাছটা নেওয়ার সময় ওরা বলছিল আজকে আমরা ট্রাই করছি ইস্টহামের একটা খুবই মজাদার সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং খাবারগুলো অসাধারণ ছিল। আমি ট্রাই করব কোনো ভয়েস ওভার ছাড়াই আজকের ভিডিওটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার। এটা হচ্ছে বড়া, আমাদের দেশের স্টাইলের পেঁয়াজুর মতো। মাটনটা দেখি, মাটন আলুওয়ালা মাটন বেশ মজা। আর এই জিনিসটা হচ্ছে মরিচ, তাই না? আমাদের ওই যে বেগুনের মতো এত বিশাল মরিচ কই পেলাম বুঝলাম না। এটা একটু অনেকটা বেগুনি টাইপের, অনেকটা বেগুনির মতো টেস্ট। অনেকটা বেগুনির মতো। আর এইটা হইতেছে কি জানো? হ্যাঁ, এটা ফিশ অ্যান্ড এগ। তুমি সেদিন এটা ট্রাই করতে পারো, নিউ থিংস। এটা মাটন অ্যান্ড আলু, আমার সেটা ভালো লাগছিল। ওকে, এটা ফিশ অ্যান্ড এগের চাটনি দিয়া বেস্ট। যদি প্রাইসের সাথে কম্পেয়ার করি, টপ নট ফুড, ক্লিন, সব কিছু মিলে এনভায়রনমেন্ট খুব ভালো। অর্ডার দিই কারণ ওদের টাইম লাগবে আসতে। আর এটা হচ্ছে মানে সুইট বানানার একটা ফ্রাই, নর্মাল প্ল্যান্টেন ফ্রাই যেটা আমরা খাই আর কি। নর্মালি এটা জ্যামাইকানরা অনেক বেশি খায় আমার কাছে মনে হয়, আফ্রিকানদের রেস্টুরেন্টে গেলে এগুলা অনেক বেশি পাওয়া যায়। আমার কাছে ইটস লাইক ইটস মোর অন ডেজার্ট সাইড। আমি এটা কোনো অ্যাপেটাইজারের মধ্যে আমি ডেজার্ট সাইডে রাখবো। আমার কাছে মনে হয় এটা ডেজার্টের মতো, অনেক সুইট, নাইস। বাট আমি যদি স্পাইসি লাইক করি তাহলে আমার কাছে এটা অত ভালো লাগবে না, বাট নাইস। তো ভাবি আজকে ট্রাই করতেছে হচ্ছে অনিয়ন দোসা। এটার ভিতরে অনিয়ন হালকা একটু সতে করে আর চিলিজ দিয়ে, কাঁচামরিচ আছে। এই ডালটা অসাধারণ, লাস্ট দিন আমরা ট্রাই করছিলাম। আর এখানে এই চাটনিটা মেবি হচ্ছে বাদাম আর টমেটোর কিছু একটা। এটা হচ্ছে নারিকেলের, না ভাবি? আর এটা নতুন, আমরা ট্রাই করে বলতে পারবো। ওই জন্য ট্রাই করে বলতে পারবো। তো আমি অনিয়ন দোসাটা একটু ট্রাই করবো। এই যে ভিতরে অনিয়ন আছে, আমি এখান থেকে একটু অনিয়ন নিব, একটু চিলিজ নিব। দ্যাটস দ্য ওয়ে আই ইট। আর এই ডালটা নেব। তোমার শাটা কিন্তু করবে এই যে নিচের দিকে। অনিয়ন দোসাটা অনেক মজা, অনেক মজা, স্পেশালি ওদের ডালটা। আর এরপর আমি এই চাটনি বলেন যে বা যেটাই বলেন, ভর্তা টাইপের, এটা আমি কখনো ট্রাই করিনি। এই দুটা করছি, আমি এইটা একটু ট্রাই করে দেখবো এটা কিসের। সরিষা, দেখে বুঝা যাচ্ছে সরিষা, সরিষা। একটু আদার একটু খুব একটা ঝাঁজ আছে, একটা হিং আছে। সরিষার কারণেই ধাঁচ, এটা সাদা সরিষা। নট ফর মি, দিস ওয়ান ফর মি। আমি লাস্ট আরেকটা বার আপনাদেরকে ট্রাই করে এক্স্যাক্টটা বলতেছি। এখান থেকে একটু অনিয়ন যদি বেশি করে নেই, এভাবে অনিয়নটা বেশি করে নেওয়ার পরে তারপরে ডালটাকে একটু হালকা সোক করে পক করে কেটে নিতে হবে। বেস্ট বাইট। তুমি এভাবে তাকায় আসো না, দিবো তোমাকে? না, তোমাকে তো দেই। থাক, রেখে দেবো। এটা হচ্ছে একটা প্রন কারি। আর এইটা হইতেছে ল্যাম্বের ভুড়ি আর কি, বট বলে যেটাকে। আর এটা একটু মাছি ফিশ, মানে মাছ একটু ফ্রাইড করা। মাছি ফিশ বলতেছে। মাছি ফিশ, মাছি মাছি। আচ্ছা, ড্রাই ফিশ। ড্রাই ফিশ আর কি। আর এখানে তো এটা পরোটা নিচে আসি, কারণ আমি হচ্ছে প্লেন রাইস নিচ্ছি, স্টিম রাইস মেনলি। মানে কারি দিয়ে খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখানে একটু মাছটা ট্রাই করবো। আমি এখন একটু মাছটা ট্রাই করব। তো মাছটা নেওয়ার সময় ওরা বলছিল এটা দিয়ে কিভাবে ভাত খাবে, মানে এটা ওরা মেনলি সাইড ডিশ হিসেবে চামচ দিয়ে খায়। বাট আমি এটা, ইট লুকস লাইক বালা চাও,
বাট টেস্ট কেমন আমি জানি না। মিষ্টি মিষ্টি না My goodness. Trust me, I can have whole rice with only this one. Amazing, amazing. যদি আপনারা শুটকি লাভার হন, এটা আপনাদের জন্য আমি বলবো হেভেনলি একটা টেস্ট। জান এটা আমি যতবার আসবো আমি খাবাই গেছি। অন্য মাছগুলো ট্রাই করবো, অন্য মাছগুলো আরো তো মাছ আছে। আচ্ছা এটা নিতেছি। দুইটা না, আমি একটা রাইস নিই। তো এটা হচ্ছে প্রন বিরিয়ানি। আমি জাস্ট এটা একটু খায় দেখবো কেমন। প্রন কারি আছে। এটার ভিতরে একটা ডিমও দেয়। বেশ মজা, বেশ মজা। বলো এখন প্রাণ কারি নিচ্ছি। এটা প্রন কারি। আচ্ছা আমি একটু সাথে এই মাছলি এটাও নিয়ে নিই, একটু এইটা, একটু প্রন কারি। দেখালে প্রন কারির টেস্টটা খালি বুঝতে পারবে। আচ্ছা আমি এটা একটু একবার খাই নিই, পরে আমি বলতেছি খালি প্রন কারিটা কেমন। অনেক অনেক মজা, মানে টেস্টটা না মুখের ভিতরে যাওয়ার পরে ব্লাস্ট করবে, মানে এত ফ্লেভারফুল জিনিসটা। এখানে দেখেন আমি অ্যাজ ফার অ্যাজ আই গ্যাস, এখানে আই গেস এটা কারি পাতা দেওয়া। কারি পাতার টেস্ট একটু ডিফারেন্ট হয়। আমরা যেভাবে বাগার দেই, ওরা এই কারি পাতা দিয়ে কি বলে জানি এটাকে, ওরা বলে তারকা, তারকা, তারকা দেয়। হ্যাঁ, তো এটা নিলাম। ডাল নাও। মানুষ ভাববে আমি ওরা আমার ডাইকা আনছে প্রমোশনের জন্য, বাট ট্রাস্ট মি, ফুড ইজ অ্যামেজিং। না তোমার জন্য ঠিক আছে, লবণ আমার কাছে যাবে। এটা মাটনের বুড়ি, বুট আর কি, বট বট, আমি দিতেছি বুট। আমি এটা খুব পছন্দ করি। See the clove and all the spices, you can see it. And এটা আসলে অনেক ফ্লেভারফুল, অনেক মজা করে বানায়। স্পেশালি আমরা বাঙালিরা ব্ল্যান্ড ফুড একদম খাইতে পারি না, তা আমাদের জন্য এটা খুবই খুবই ভালো, খুবই ভালো। ডাল ভালো, বাট আমি বলবো বট জিনিসটা আমার কাছে একটু চিউই হলে ভালো লাগে, বাট এটা একটু মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যেতেছে, মানে একটু আমার কাছে মনে হচ্ছে একটু ওভার কুক ফ্রম মাই পারসেপশন, বাট অনেকের কাছে হয়তো বা একটু মেল্ট হয়ে গেলেই ভালো লাগে, বাট ওভারঅল নাইস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা পান নিলাম। চেরি সহ পুরো মুখে বেঁধে দিতে আমরা